नमस्ते शरण्ये शिवे शानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगबंधु पदारविंदे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। মা, ও মা, তুমি কোথায়? তোমার চা এনেছে যে মা। এ কি, তুই কেন চা করতে গেলি? আমি তো যাচ্ছিলাম চা করতে। ওহ, তোকে নিয়ে আর পারি না। একদিন পড়ে গিয়ে একটা কাণ্ড বাঁধাবি। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না আমার। 3 বছর হয়ে গেছে মা, আমার আর কোনো অসুবিধা হয় না। নাও চা নাও। মা বলছি, ভোর কি হয়ে গেছে? হ্যাঁ রে মা, ভোর হয়ে গেছে। ঢাকের শব্দ আসছে, তাই না মা? হ্যাঁ রে, আজ যে ষষ্ঠী রে। তাই তাই ঢাকের শব্দ আসছে। তাই ষষ্ঠীর সকালটা কেমন গো মা? সূর্যি ঠাকুর কি ঘুম থেকে উঠেছেন না উঠে উঠে করছেন? উঠি উঠি করছেন রে। কালো রাতের কালিমা ধুয়ে ফেলে তিনি এখন সোনালি পোশাক পরেছে। কি সুন্দর বললে মা, কালো রাতের কালিমা। মা, মা তুমি কাঁদছো? তোর অন্ধকারের কালিমা কবে ধুয়ে যাবে রে নয়ন? যাবে মা, যাবে, নিশ্চয় যাবে। তুমি আর কেঁদো না তো মা, বছরকার দিনে কেউ কাঁদে? হাসো হাসো বলছি। তুই তুই কি করে সবসময় এত হেসে থাকিস বুড়ি? কি করে পারিস? ও মা, হাসবো না? তুমি তো আমার ছোটবেলায় সব সময় বলতে, আমার সোনামণি, আমার বুড়ি মা কখনো কাঁদবে না, সব সময় হাসবে বলতে না মা? তাই তো আমি সব সময় হেসে থাকি। কিন্তু আমি 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 তো পারি না রে নয়ন। তা বললে তো আর হবে না মা, হাসতে হবেই। আমার চোখ নেই, তা সত্ত্বেও আমি হাসছি। আর তোমার অত সুন্দর চোখ দিয়ে তুমি কাঁদছো। ব্যাড, ভেরি ব্যাড। যাও, এবার যাও তো, চান করে নাও। নতুন কাপড় পরবে কিন্তু, দাদার দেওয়াটা। তুমি যাও, আমি ততক্ষণে বিছানাটা ঠিক করি। মা যেন কি, খালি দুঃখ দুঃখ আর দুঃখ। সব সময় অত দুঃখ হলে চলে? আরে বাবা, আমার ভাগ্যে আমি অন্ধ হয়েছি, এটা তোমার কি দোষ মা? তবে এ কথা ঠিক, 3 বছর আগে অ্যাক্সিডেন্টের সময় মাথায় চোট পেয়েছিলাম। তখন যদি মরে যেতাম তাহলে আজ মায়ের এতটা কষ্ট হতো না। ভাগ্যে আমার বাবা নেই, তাহলে আমাকে এভাবে দেখে বাবা খুব কষ্ট পেতেন। নয়ন, আমার হয়ে গেছে, তুই আয়। যাই। আচ্ছা, আজকে হঠাৎ আমার এত গান গাইতে ইচ্ছে করছে কেন? 3 বছর তো সব পাঠ চুকে গেছে, তাহলে ইচ্ছে যখন করছে তখন গাই। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ। এ কি রে নয়ন, তুই গান গাইছিস? কি ব্যাপার রে মা? কি জানি মা, আজ হঠাৎ খুব ইচ্ছে করছে গান গাইতে। মনে হচ্ছে আজ নিশ্চয়ই ভালো কিছু হবে। হয়তো এমন কেউ আসবে যাকে আমি খুব ভালোবাসি, অথবা ভালো কোনো খবর আসবে। তা না হলে হঠাৎ এতদিন পর এই গানটাই বা গুনগুন করে কেন করব বলো? তাই যেন হয় রে, ভালো খবর যেন আসে। মা, তোমার হাতে কি শিউলি ফুল? কি দারুণ গন্ধ। আচ্ছা মা, শিউলি গাছটা কি খুব বড় হয়ে গেছে? হ্যাঁ রে, খুব বড় হয়ে গেছে, 2 তলা অবধি তো উঠে গেছে। ও মা, তাই? খুব সুন্দর লাগছে না মা? তাই? হ্যাঁ রে, খুব সুন্দর লাগছে। আমি আর বাবা পুঁতেছিলাম, তুমি বলেছিলে দরকার নেই শিউলিতে, বড্ড শুঁয়াপোকা হয়। দেখেছো তো মা, এখন কত সুন্দর হয়েছে। আচ্ছা মা,
আমি আর ফুল তুলি দিতে পারি না বলে তুমি রাগ করো না তো? দূর পাগলি, আমি কি কখনো তোর উপর রাগ করেছি? এই জন্যই তো তোমায় আমি লক্ষ্মী মেয়ে বলি। আচ্ছা মা, বল। বাবারা তোমার ছবিটা কি টেবিলের ওপর থেকে সরিয়ে রেখেছ? হ্যাঁ রে, দেয়ালে টাঙিয়ে রেখেছি। ভালো করেছ। ছবিটা কি সুন্দর, তাই না মা? সমুদ্রের ধারে ভোরবেলা তুমি আর বাবা ঝিনুক কুড়োচ্ছ। কি সুন্দর যে তোমায় দেখাচ্ছে। প্রথম সূর্যের আলো এসে পড়েছে তোমার মুখে, মা দুর্গার মতো দেখাচ্ছে। মা দুর্গা না আর কিছু। মানুষকে কি কখনো ভগবানের মতো দেখতে হয়? হ্যাঁ হয় মা, হয়। তুমি যখন পুজোর অষ্টমীর দিন লাল পাড় শাড়ি পরে, কপালে বড় টিপ পরে, চুল এলো করে পুজো দিতে, তখন না তোমায় ঠিক মা দুর্গার মতো লাগতো। প্রসূন বলেছিল ছবিটা বড় করে ল্যামিনেট করে দেবে। ওর কথা আবার কেন নয়ন? ওই নিষ্ঠুর মানুষটা তো পুরো চ্যাপ্টারটাই ক্লোজ করে দিয়েছে। ঠিক বলেছ মা, সমস্ত চ্যাপ্টারটাই তো ক্লোজ। জানো মা, আমার অ্যাক্সিডেন্টের পর প্রসূন যখন বলল ওর মা বলেছেন একটা অন্ধ মেয়েকে বিয়ে করার মতো ভুল যেন ও না করে, তখন আমার নিজেকে এত হেল্পলেস মনে হয়েছিল। নয়ন, নয়ন মা আমার। আমি বলেছিলাম, প্রসূন, আজ যদি তুমি অন্ধ হয়ে যেতে তাহলে আমি কিন্তু তোমার থেকে চলে যেতাম না। আমাকে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হতো। থাক, থাক না নয়ন, থাক, এখন ওসব কথা থাক। সেই ভালো, পাস্ট ইজ পাস্ট, দরকার নেই ওসব কথা। তুই যা তো, চান করে আয়, আমি নতুন কাপড় বার করে রেখেছি। জানি জানি, বৌদি যেটা দিয়ে গেছে সেটা তো বারবার করে বলেছে ষষ্ঠীর দিন পড়তে, না পড়লে রক্ষে আছে। মা, বল। আজকে বিকেলে আমাকে একবার প্যান্ডেলে নিয়ে যাবে? ষষ্ঠীর দিন তো খুব বেশি ভিড় হয় না। যাবে মা? নিশ্চয়ই যাব। এখন তুই যা তো, আমি রান্না করতে যাব। ও বাবা, আজ ষষ্ঠী, আজ তো লুচি। হ্যাঁ, সাথে ফুলকপির ডালনা, ছোলার ডাল আর নারকেল দিয়ে চাটনি, ব্যাস এইটুকুই। গ্র্যান্ড মা, তুমি ডালটা বসাও, আমি এসে ফুলকপি আর আলু কেটে দেব। আর চিন্তা করো না মা, আমি এখন সব করতে পারি। আমি আসছি। কি করে ও এত হাসি মুখে থাকে? কই, আমি তো পারি না। যে মায়ের চোখের সামনে 28 বছরের জলজলে মেয়ে অন্ধ হয়ে ঘুরে বেড়ায়, সেই মা হাসবে কেমন করে? ওর তো বাবা নেই, থাকলে তার সাথে অন্তত নিজের কষ্টটা ভাগ করে নিতে পারতাম। ও ঘরে ফোন বাজছে না? নয়ন, ফোনটা কি তুই ধরবি না আমি? আমি ধরছি মা, আমার হয়ে গেছে। হ্যালো। ভাগ্যি বাড়িতে ফোন আছে, খানিকক্ষণ কথা বলে সময় কাটাতে পারে। মা, বলেছিলাম না আজ একটা ভালো খবর আসবে, এসেছে তো? কি খবর রে? আমি ঠিক জানতাম আজকে ঠিক একটা ভালো খবর আসবে। হঠাৎ আমার এত গান গাইতে কেন ইচ্ছা করছিল মা? আরে বাবা, কি খবর সেটা তো বলবি। কে ফোন করেছিল? শম্পা ফোন করেছিল। শম্পা? সে কে? সে কি, তুমি শম্পাকে ভুলে গেছো? প্রসূনের বোন, মনে নেই? তার আবার এতদিন পর কি খবর দেবার আছে? বাহ, প্রসূনের মেয়ে হয়েছে কাল নর্থল্যান্ডে। খুব সুন্দর হয়েছে, হবে না? ওর বউ যে ভীষণ সুন্দর, খুব ভালো দেখতে। কি বলেছিলাম না ভালো খবর আসবে? ঠিক এলো তো? এটা ভালো খবর? প্রসূনের মেয়ে হয়েছে, এটা তোর কাছে ভালো খবর? ভালো নয়, ওই বাচ্চাটা
আমার কাছেই আসতে চেয়েছিল মা। নয়ন, ওকে তো কতদিন ধরে আমি বুকের ভেতর রেখে দিয়েছিলাম। ও যে আমার স্বপ্ন হয়েছিল অতদিন। কিন্তু কিন্তু ওই মেয়েটা, ওই ভীষণ সুন্দর মেয়েটা ওকে আমার থেকে কেড়ে নিয়ে গেল গো মা। নয়ন, আজ বিকেলে আমার একটু নার্সিংহোমে নিয়ে যাবে মা। যাব। আমি শুধু ওকে একটি বার ছোবো। আমি তো ওকে দেখতে পাবো না। নয়ন, শুধু শুধু একটু ছোবো মা, প্লিজ। মা, আমার এই একটা রিকোয়েস্ট তুমি রাখো। নিয়ে যাবে তো মা? রাখবে তো আমার কথা? নিশ্চয়ই নিশ্চয়ই রাখবো মা। আমার নয়নমণি, আমার বুড়িমার একটা রিকোয়েস্ট আমি রাখবো না? তা কি হয়? বিকেলে তোকে আমি নিশ্চয়ই নিয়ে যাব মা। ছোটবেলার মতো হাতটা ধরে আমি তোকে নিশ্চয়ই নিয়ে যাব নার্সিংহোমে। কিন্তু কিন্তু তারপর 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 বাড়ি ফিরে এসে অন্ধকার ঘরে তোমার বুকে মুখ লুকিয়ে আমি খুব কাঁদবো মা। যে কান্না এতদিন আমি লুকিয়ে রেখেছিলাম, সেই কান্না আমি আজ প্রাণ ভরে কাঁদবো মা। কাঁদতে দেবে তো মা আমায়? কাঁদতে দেবে তো আমায়? আমায় বুকের ভেতর জড়িয়ে ধরে থাকবে তো মা? থাকবো মা, থাকবো, নিশ্চয়ই থাকবো। তোকে বুকের ভেতর জড়িয়ে ধরবো আর বলবো, শোনো, আমার বুড়িমার মতো যত বুড়িমারা আছো তোমরা সবাই শোনো। তোমাদের বাবা মা তোমাদের বুকের ভেতর আগলে রাখবে বলে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তোমরা ভয় পেও না, তোমরা তোমরা কেঁদো না মা। আমরা আছি, আমরা চিরদিন থাকবো। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আছি, আমরা আছি, আমরা থাকবো, আমরা আছি।